আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ট্রিগোনোমেট্রিক প্লেলিস্টের দ্বিতীয় ক্লাসে 7.2। সো এই 7.2 যে চ্যাপ্টারটা আমাদের আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথম দিকের সবগুলো চ্যাপ্টারই আসলে ইম্পর্টেন্ট এবং 7.2 তে আমরা অনেকগুলো ফর্মুলা শিখবো, যে ফর্মুলাগুলো আসলে আমরা আগে কখনোই দেখিনি। 7.1 এ কিন্তু আসলে খুব বেশি নতুন করে ফর্মুলা ছিল না, জাস্ট বেসিক কনসেপ্টগুলো একটু ঝালাই করা হয়েছে এবং হালকা পাতলা নতুন কনসেপ্ট অ্যারাইজ করা হয়েছে, বাট টোটালি নিউ ফর্মুলা কিন্তু ছিল না। বাট 7.2 তে আমরা শুরুই করবো হচ্ছে বেসিক্যালি তিনটা নতুন ফর্মুলা নিয়ে। আসলে তিনটা ফর্মুলা না, 6টা ফর্মুলা। তুমি দেখতে পাচ্ছ যে প্লাস মাইনাসের ইস্যু আছে, সো ইস্যুটা আমি একটু ক্লিয়ার করতেছি, বাট তার আগে আমরা একটু বুঝি যে আমরা আসলে কি করতেছি। আমরা এখন হচ্ছে ভাইয়া বেসিক্যালি যৌগিক কোণের মান বের করার চেষ্টা করতেছি। কিসের মান বের করার চেষ্টা করতেছি ভাইয়া? যৌগিক কোণের। সো যৌগিক কোণের মান বের করাটা আসলে কেন ইম্পর্টেন্ট সেই জায়গাটাতে আমি একটু আসি, ঠিক আছে? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া সাইন 75 ডিগ্রির ভ্যালু কত, ঠিক আছে? এখন তোমাদের মধ্যে অতি মেধাবী মানুষজন আছে যারা হচ্ছে বলবে যে ভাইয়া সাইন 75 ডিগ্রি ভ্যালু এত, কিভাবে বের করলাম? ফেক ক্যালকুলেটর ইউজ করে। না, দ্যাটস নট হোয়াট উই ওয়ান্ট টু নো। আমরা যে কোনো ভ্যালু ক্যালকুলেটর ছাড়া বের করতে চাই এবং এটা বের করতে পারাটা অনেক বেসিক একটা ব্যাপার, ঠিক আছে? কারণ সবসময় তোমার হাতে ভাই ক্যালকুলেটর দিয়ে বের করার মতো জিনিসপাতি থাকবে না। ইউ উইল হ্যাভ টু ম্যাথমেটিক্স তো আসলে অ্যাজ এ টুল কিন্তু দুনিয়ার সব জায়গাতে ইউজ হয়, স্ট্যাটিস্টিক্সে, ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে? সব জায়গাতে বেসিক সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তুমি যখন সেখানে কাজ করবে, নট নেসেসারি সবসময় তোমাকে লিটারাল ভ্যালু বের করতে দিবে। অনেক সময় এরকম হবে যে তোমাকে আসলে দুইটা ভ্যারিয়েবলের যোগফল নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? সো ধরো সাইন 75 ভ্যালু তোমাকে বের করতে দিলাম, তুমি এটার ভ্যালু কিন্তু কোনোভাবে বের করবে না। কেউ কেউ হয়তো অনেক বুদ্ধিশুদ্ধি করে এটাকে এভাবে লিখলাম যে সাইন 90 মাইনাস 15, তারপরে লিখলাম cos 15, বাট cos 15 এর ভ্যালু তুমি জানো না। সো ইউ আর ইন ট্রাবল। সো এই ট্রাবল থেকে মুক্তি পাওয়ার জন্য বাই এনি চান্স যদি তুমি এই ভ্যালুটাকে, মানে এই যে তোমার যে সংখ্যাটার ভ্যালু বের করতে হবে বা যে অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল বের করতে হবে, সেটাকে যদি তুমি দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারো এবং এমন দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারো যে দুইটা সংখ্যার আলাদা আলাদা করে আমরা ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো জানি, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু জানি, দেন এন্ড অনলি দেন আমাদের 7.2 কাজে আসবে, ঠিক আছে? এবং 7.2 তে আমরা এই জিনিসটাই করব। কারণ কি দেখো, sin 75 লিখলাম sin 45 প্লাস sin 30, সরি sin 45 প্লাস 30, সো ইটস এ sin a প্লাস b ফরম্যাট। এবং এই ফরম্যাটের জন্য আমাদের একটা ফর্মুলা দেয়া আছে, ফর্মুলাটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। সো দেখো sin 45 ইনটু cos 30 প্লাস cos 45 ইনটু sin 30। So sin 45 cos 30 ভ্যালুগুলো তুমি জানো, so you can find out the total value of this particular function or trigonometric function, right? So এখন তুমি ভ্যালু বের করতে পারতেছো। সো বইগুলো যদি দেখবা যে এগুলো আসলে প্রমাণ দেয়া আছে, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে প্রমাণের দিকে দেখাতে যাচ্ছি না, কারণ প্রমাণগুলো আসলে একদমই সিম্পল, একদমই সহজ, তোমরা দেখলে বুঝবা, বাট টোটালি আননেসেসারি, ঠিক আছে? তুমি জীবনে একবার হয়তো প্রমাণটা দেখতে পারো। আমি প্রমাণ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, বাট তুমি যদি তোমার ইচ্ছা হয় তুমি দেখতে পারো। আমি স্টুডেন্ট লাইফে প্রমাণ দেখতাম, বাট আমি কখনোই চাইবো না যে টিচার আমাকে বসে বসে ধরে ধরে প্রমাণ করা, ঠিক আছে? কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিসপাতি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আছে, ওকে? এমনিতেই প্লেলিস্টটা হয়তো 7-8 ঘন্টার হয়ে যাবে, সো তারপরে যদি প্রমাণ দেখাই তাহলে আরো সমস্যা, ওকে? সো হোয়াট ইফ ইটস এ sin a minus b, তখন আমাদের ফর্মুলাটা কি হবে এটা ইন্ডিকেশন আমি দিয়ে রাখছি আগে। sin a minus b is equal to sin a cos b minus cos a sin b, ঠিক আছে? ভেরি গুড। হোয়াট ইফ ইটস এ cos a minus b? cos a minus b হচ্ছে cos a cos b plus sin a sin b, ঠিক আছে? cos a cos b plus sin a sin b. What if it's tan a minus b? It is tan a minus tan b divided by 1 plus tan a tan b. ওকে? সো এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? 6টা সূত্র, 1 2 3 4 5 6, এই 6টা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো 6টা সূত্র আমরা খাতায় লিখে ফেলবো এবং এখন থেকে শুরু করে যত সূত্র আমরা ত্রিগোনোমেট্রি থেকে পড়বো তোমরা চেষ্টা করবো এটা সূত্রর একটা শীট বা ফাইল টাইপের বানানোর, যেখানে সবগুলো সূত্র একসাথে লেখা থাকবে। এবং আরো বেটার হয় তুমি যদি সেই সূত্রের শীটটাকে
টানা রাখতে পারো তোমার টেবিলের সামনে, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি প্রথম দিককার সব ম্যাথ সূত্র দেখে দেখে করো, দ্যাটস ফাইন। তোমাকে এখনই মুখস্থ করার প্রেশারটা নিতে হবে না, আস্তে আস্তে এমনিতেই মুখস্থ হবে। বাট হ্যাঁ, লিখে রাখো, মুখস্থ করার ট্রাই করো, বাট যদি মুখস্থ না থাকে দেখে দেখে অ্যাপ্লাই করো, ঠিক আছে? কারণ সূত্র অ্যাপ্লাই করা শেখাটাই আসলে অনেক বড় একটা ব্যাপার রাইট নাও তোমাদের জন্য। সূত্র মুখস্থ আস্তে আস্তে পরীক্ষার আগে আগে হয়ে এমনি হয়ে যাবে, টেনশন নেই। তো এই 6টা সূত্র আমরা পুরো 7.2 জুড়ে আমরা ইউজ করব বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে। এবং মনে রাখো, নট অলওয়েজ নেসেসারিলি যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ইফ দেয়ার ইজ এনি সিচুয়েশন যেখানে আমাদের রাইট হ্যান্ড সাইডের মতো ব্যাপারটা আছে, তখন আমরা লেফট হ্যান্ড সাইডেও আসতে পারবো, ঠিক আছে? ওকে। এবং তোমরা যদি কেউ এই ক্লাসটা শুরু করে থাকো, আমি খুবই রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে এর আগে যে 7.1 এর যে ক্লাসটা আছে সেই ক্লাসটাও যেন তোমরা একটু করে আসো, ঠিক আছে? কারণ ওই ক্লাসে যে বেসিক কথাগুলো আমি বলছি সেগুলো আমি এখানে রিপিট করবো না, ঠিক আছে? n × 90 প্লাস মাইনাস থিটা, মাইনাস থিটার ভ্যালু, বিভিন্ন চতুর্ভাগের ভ্যালু, এই জিনিসগুলো আমি এখানে অফকোর্স এড়াই যাবো। সো ইউ উইল বি ইন প্রবলেম যদি না দেখে আসো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম ম্যাথ, মান নির্ণয় sin 105 ডিগ্রি, ঠিক আছে? sin 105 ডিগ্রি ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? ভেরি সিম্পল ভাইয়া, sin 105 কে আমরা লিখতে পারবো কি sin 60 প্লাস 45, সো এটা হয়ে যাবে sin 60 cos 45 প্লাস cos 60 sin 45, ঠিক আছে? সো sin 60 ভ্যালু হচ্ছে √3/2, cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, আর sin 45 এর ভ্যালু হচ্ছে আবার 1/√2, সো ইট উইল বি √3/2√2 প্লাস 1/2√2, so the answer is √3 plus 1/2√2. this is our required answer. খুবই সিম্পল, ঠিক আছে? সো ফর্মুলাটা কি অ্যাপ্লাই করলাম? sin a cos b plus cos a sin b, this is the required formula. very good, easy, simple, just ফর্মুলার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এত ছোট ম্যাথ আসবে ওর পরীক্ষায়। নেক্সট, sec 165, ঠিক আছে? সো আমরা sec এর কোনো সূত্র পড়ি নাই, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে cos এর সূত্র। সো আমরা sec কে লিখবো 1/cos 165, রাইট? ভেরি গুড। এবার 165 কে আমরা কিভাবে ভাঙতে পারি? অনেক ভাবে ভাঙতে পারি, ঠিক আছে? বাট তার আগে একটা জিনিস খেয়াল করো, আমাদের এত বড় টার্মে যাওয়ার কি দরকার? আমরা তো এটাকে ছোট করে নিয়ে আসতে পারি। কিভাবে ছোট করে নিয়ে আসতে পারি? বিকজ আমরা তো বাবা পড়ছিলাম, কি পড়ছিলাম? যে 1/cos এইটাকে লেখা যায় 180 মাইনাস কত 25 আকারে, রাইট? না সরি 15 আকারে, 180 মাইনাস 15 আকারে লেখা যায়। আচ্ছা, 180 মানে কি 2 × 90, 2 কি জোড় নাকি বিজোড়? জোড়। চেঞ্জ হবে কি হবে না? হবে না। তার মানে cos cosই থাকবে। এবং এটা কোন চতুর্ভাগে আছে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে। সেখানে cos কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ভেরি গুড। তার মানে আমরা লিখতে পারবো -1/cos 15, ঠিক আছে? কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এইবার আমরা এই cos 15 কে কি করব? দুইটা সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে কোন দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 15? cos তুমি ইউজ করতে পারো 60 - 45, তাই না? -1/cos 60 - 45 এটা ইউজ করতে পারো। আবার তুমি চাইলে এর থেকে ছোট জিনিস যেমন 45 - 30 ইউজ করতে পারো। আই থিংক এটা ছোটটা ইউজ করা বেটার, একই आंसर একই আসবে। ওকে, সো -1/cos 45 - 30 এবং cos a - b সূত্র কত বলো ভাইয়া? cos a - b সূত্র হচ্ছে cos a cos b plus sin a sin b। মনে না থাকলে দেখে নিবা। cos a - b হচ্ছে এই যে cos a cos b plus sin a sin b। তাহলে cos a - b হচ্ছে cos a cos b plus sin a sin b, ঠিক আছে? তাহলে -1/cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, cos 30 ভ্যালু হচ্ছে √3/2 প্লাস sin 45 ভ্যালু হচ্ছে 1/√2, sin 30 ভ্যালু হচ্ছে হাফ। সো বাকি ক্যালকুলেশন তোমরা হোপফুলি নিজেরা করতে পারবা, ঠিক আছে? এবং এটা অ্যানসার যেটা আসবে সেটা আমি একটু লিখে দেই। অ্যানসার আসবে হচ্ছে -4/√6 + √2, -4/√6 + √2। This is our required answer. মাঝের ক্যালকুলেশনটুকু আশা করি করতে পারবা, ঠিক আছে?
ডান, ভেরি সিম্পল, ভেরি গুড, নাইস। তাহলে এখানে দেখো এই ম্যাথটার মধ্যে কিন্তু আমরা 7.1 এবং 7.2 দুইটি আসলে অ্যাপ্লাই করলাম। প্রথমে আমাদের মাইনাস থিটার যে কনসেপ্ট সেটা ইউজ করলাম, তারপরে হচ্ছে আমাদের আবার n90 প্লাস মাইনাস থিটার কনসেপ্ট ইউজ করলাম, তারপরে আবার হচ্ছে এই চ্যাপ্টারে এসে আমরা যে cos a minus b সূত্র শিখলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। নেক্সট, a ও b ধনাত্মক সূক্ষ্মকোণ, sin a যদি 3/5 হয়, cos b যদি 12/13 হয়, sin a minus b এবং cos a plus b এর মান নির্ণয় করো। ভেরি গুড। আমরা একটু লিখি যে আমাদের কোন কোন ফর্মুলাগুলো লাগতেছে। sin a minus b ফর্মুলা হচ্ছে sin a cos b minus cos a sin b, এবং cos a plus b এর ফর্মুলা হচ্ছে আমাদের cos a cos b minus sin a sin b। সো বুঝতেই পারতেছো দুইটা ফর্মুলার জন্যই আমাদের চারটা মান লাগবে। কার কার মান লাগবে? sin a এর মান লাগবে, cos a এর মান লাগবে, sin b এর মান লাগবে এবং cos b এর মান লাগবে, রাইট? এই চারটা মান হলে আমাদের কি ফর্মুলাগুলো আমরা বসাই দিতে পারবো। তাহলে আমরা একটু এবার দেখি, sin a এর মান দেয়া আছে 3/5, তাহলে sin b cos a এর মান কত? sin a এর ভ্যালু যদি ভাইয়া 3/5 হয়, তাহলে cos a এর ভ্যালু কত? এটাকে এখন আমরা অনেকভাবে বের করতে পারি। এভাবে বের করতে পারি 1 minus sin square a, তাই না? এভাবে বের করতে পারি। আবার আমরা চাইলে কি, আমরা যে 7.1 এ যে ট্রায়াঙ্গেল মেথড শিখে আসলাম সেভাবে বের করতে পারি। sin a কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমির ভ্যালু 4, 3 4 5, তাহলে cos a কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটার आंसर আসবে হচ্ছে ভাইয়া 4/5। sin b এর জন্য যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, sin b ভ্যালু দেয়া নাই, cos b ভ্যালু দেয়া আছে 12/13, তাহলে cos b হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে ভাইয়া কত 5, তাহলে sin b এর ভ্যালু কত হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কত ভাইয়া 5, অতিভুজ কত ভাইয়া 13, এবং cos b এর ভ্যালু কত? cos b এর ভ্যালু কত? cos b এর ভ্যালু হচ্ছে দেয়াই আছে 12/13, ঠিক আছে 12/13। সো দেন হচ্ছে আমাদের যেহেতু sin a cos a এবং sin b cos b এর মানগুলো আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কি করতে পারি বলো দেখি। এবার আমরা সরাসরি কিসে যেতে পারি? সরাসরি আমরা অ্যানসার নির্ণয় করতে পারি। ওকে, নাও হিয়ার ইজ এ থিং যেটা তোমরা মিস করে গেছো। কি মিস করে গেছো বলো তো? চিন্তা করো চিন্তা করো চিন্তা করো। পাইছো? কি মিস করছো, কি ভুল করছো? ইয়েস, যারা যারা পাইছো ভেরি গুড। আমরা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ চিন্তা করি নাই। কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ চিন্তা করি নাই, ঠিক আছে? কেন আমরা চতুর্ভাগ চিন্তা করলাম না? বিকজ আমরা কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ছি। এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট, সূক্ষ্মকোণ উইদিন 90 ডিগ্রি। তার মানে ওরা বলে দিচ্ছে যে বাবা হোয়াটএভার ইজ হ্যাপেনিং হিয়ার প্রথম চতুর্ভাগে ঘটতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে ঘটতেছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট যে সাইন থিটা তো বলছে পজিটিভ, তার মানে কি প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ হইতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে তো cos নেগেটিভ, যদি cos নেগেটিভ হয় তাহলে তো -4/5 হইতে পারে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, ক্লিয়ার? ভেরি গুড, শাবাশ, ইউ আর গেটিং ইট। ওকে, সো ইউ হ্যাভ দ্য ভ্যালুস। হোপফুলি তোমরা মান বের করতে পারবা, না পারলে খুবই আফসোসের ব্যাপার হবে এটা। sin a হচ্ছে 3/5, cos b হচ্ছে 12/13, দেন cos a হচ্ছে 4/5 এবং sin b হচ্ছে 5/13। সো the value will be কত? sin a minus b এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া 16/65 and cos a plus b ভ্যালু আসবে 33/65, ঠিক আছে? সো দিস ইজ 16/65 আর এটার ভ্যালু তোমরা নিজের বসাবা, এটার ভ্যালু আসবে হচ্ছে 33/65। ওকে, ডান। যারা ভাবতেছো আমি এদিকে কিছু দেখে দেখে চিটিং করতেছি, তাদের জন্য আমি বলতে চাই যে সবগুলো ম্যাথ আমি আসলে নিজে একবার আগে থেকে বাসা থেকে করে এনেছি, ঠিক আছে? উপস, ক্যামেরা নড়া দিছি। এই যে দেখছো, নিজে আমি সব ম্যাথ করে আনছি, এন্ড এখানে আমি অ্যানসার লিখে আনছি যে কোনটার অ্যানসার কি হবে। ওকে, সো দিস ইজ মাই চিট শিট, যেটা তোমরা পরীক্ষা হলে নিতে পারবো না, ঠিক আছে? বাট আমি নিতে পারবো। ওকে, সো ক্যামেরা সেটআপ ঠিক আছে আশা করি, বেশি নাড়াই নেই। ইয়েস, ফাইন। ওকে, সো অ্যানসার গুলো কত কত ভাইয়া? 16/65 and 33/65।
65 অবশ্যই নিজেরা করবা, ভিডিও পজ করে নিজেরা করবা, যেখানে যেখানে আমি বলবো যে ইউ ডু দ্য ক্যালকুলেশন, বাকি ক্যালকুলেশন নিজেরা করে নিবা, বাকি ক্যালকুলেশন আশা করি পারবা। এভরি টাইম আই সে দিস, পজ দ্য ভিডিও, ডু দ্য ম্যাথ, ওকে? বিকজ তুমি না করলে ভাই বিপদ আছে, ইউ হ্যাভ টু ডু ইট। আমি না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি না করলে বিপদ, সো ইউ হ্যাভ টু ডু ইট। নাইস, মুভিং ফরওয়ার্ড। নেক্সট, একটু পানি খাই, গলা শুকিয়ে গেছে। cot a 11/2 দেয়া আছে। সো cot a যদি 11/2 হয়, tan a হবে 2/11। tan a যদি 2/11 হয় এবং tan b কত দেয়া আছে? 7/24। আমরা জানি tan a plus b tan a minus b সূত্রগুলা শুধু tan a আর tan b বের করলে হয়ে যায়, রাইট? আসো অঙ্ক করি। cot a minus b ভ্যালু বের করতে বলছে। cot a minus b is basically 1 over tan a minus b, right? tan a minus b কি ফর্মুলা পড়ছিলাম? tan a minus tan b, যদি মনে না থাকে সমস্যা নাই। 1 plus tan a tan b, উল্টায় দাও, it will be 1 plus tan a tan b divided by tan a minus tan b. So 1 plus tan a এর ভ্যালু 2/11, tan b এর ভ্যালু 7/24, tan a minus tan b, tan a এর ভ্যালু 2/11, tan b এর ভ্যালু 7/24. Put the values, use your brain, or you can also use your calculator if you don't have a brain, or if you don't want to use it, just like me. So cot a minus b value has been minus 278/29 if my calculations are right, hopefully. We have the value, I don't know, I may be wrong. ভুল হইলে প্রতারণা করবে, পোস্ট দিও না যে এই ভাই ভুলভাল ম্যাথ করায়। Please don't do that. Please don't destroy my career, which I don't have. You cannot destroy my career because I don't have one. ঠিক আছে? tan a plus tan b by 1 minus tan a tan b, ভ্যালু বসাও। tan এর ভ্যালু কত? 2/11, tan b ভ্যালু কত? 7/24, 1 minus 2/11 into 7/24. Pause the video, do the calculations, and the answer will be 2/11. So এই দুটো হচ্ছে আমাদের অ্যানসার। ভেরি সিম্পল, জাস্ট আমরা এখনো পর্যন্ত ভ্যালু বের করার নিয়ে কাজ করতেছি। ত্রিকোণমিতিতে ভ্যালু যখনই বের করতে দেয়, ইটস কম্পারেটিভলি ইজি। ত্রিকোণমিতিতে প্রুফ যখন করতে দেয়, ইটস কম্পারেটিভলি ডিফিকাল্ট। ওকে, রাইট, দিস ইজ আওয়ার অ্যানসার্স। শেষ, ডান, পারছি, বুঝছি, ভেরি সিম্পল। ভ্যালু বের করব, ইনপুট করব, বের করব, ইনপুট করব, ফর্মুলা মুখস্থ রাখাটাই হচ্ছে ইস্যু। এন্ড এই ম্যাথগুলো দেওয়ার আর কোনো উদ্দেশ্য নাই, অনলি ফর the practice of using the formula. ফর্মুলাগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি সেটার প্র্যাকটিস জন্য, নাথিং এলস। নেক্সট, one of the very important maths and one of my favorite maths is this. অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসবে সামনে। তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, সামওয়্যার, কলেজে, সিটিতে, ফাইনালে, ইয়ার ফাইনালে, হাফ ইয়ারলিতে, প্রি টেস্টে, টেস্টে, এইচএসসি তে, কোনো না কোনো পরীক্ষার অ্যাডমিশনে you will find this, কোনো না কোনো কোচিং এ, মডেল টেস্টে you will find this math, and তখন আমার কথা মনে পড়বে যে ভাইয়া বলছিল হ্যাঁ এই ম্যাথ আসবে এবং এই ম্যাথ আসছে। ইয়েস, বিকজ এই ম্যাথটা এতটাই সুন্দর একটা ম্যাথ। হ্যাভ আ লুক। sin 75 plus sin 15 divided by sin 75 minus sin 50 এর ভ্যালু কত? আসো আমরা করি। দেখো, আমি যদি উভয় সাইডকে দেখো, ফার্স্টে দেখো কিভাবে করতেছি, দেন আস্ক দ্য কোয়েশ্চেনস যে কেন এইভাবে করলেন ভাইয়া, এইভাবে না করলে অন্যভাবে করলে কি হইতো। কাম ডাউন ম্যান, জাস্ট চিল, ঠিক আছে? জাস্ট চিল গাই, বি জাস্ট চিল গাই, ওকে? রিল্যাক্স, জাস্ট সি, দেখো আমি কি করতেছি, দেন আস্ক কোয়েশ্চেনস, ওকে? ফাইন। সো আমরা যদি লব এবং হর, ডেনোমিনেটর এবং নিউমারেটর উভয়কে sin 75 দিয়ে ভাগ করি, ডোন্ট আস্ক ব্যাক কেন sin 75, রিল্যাক্স, লেট মি এক্সপ্লেইন। আমরা যদি ভাগ করি, দেন
what do you get? You get sine 75 by sine 75, which is 1. You get sine 15 by sine 75. You get sine 75 divided by sine 75, which is also 1, minus sine 15 by sine 75. Right? Of course. Now, আমরা জানি from 7.1 that sine theta is cos 90 minus theta and vice versa, that is cos theta is sine 90 minus theta, right? So sine 75 কে আমি লিখতে পারবো sine 90 minus 15, তাহলে আমি লিখতে পারবো cos 15. Do you agree? If you don't agree, go back to 7.1 and watch that lecture again. ঠিক আছে? এগ্রি করলে ভালো, না এগ্রি করলে আবার লেকচার দেখে আসো, বুঝবা। তো আমি লিখতে পারবো কি sin 15 by cos 15. ভেরি গুড। দেন আমরা কি লিখতে পারবো, এখানে 1 1ই থাকবে, এখানেও কি লিখতে পারবো sin 15 by cos 15. শাবাশ। Then we can write 1 এর জায়গায় 1ই থাকবে, sin 15 by cos 15 কত, sin theta by cos theta কত, ভেরি গুড, tan theta, তাহলে sin 15 by cos 15 কত, tan 15, right? 1 plus tan 15 divided by 1 minus tan 15. শাবাশ। Now here is the thing, এই ফরম্যাটটা আনার জন্য আমি এই কাজগুলো করছি। নাও ভাইয়া স্যার, why do you need this format? এই ফরম্যাটই কেন লাগবে আমার? কারণ এই ফরম্যাট ছাড়া এটা অন্য কোনো ফর্মুলা যায় না যেটা আমরা শিখছি। ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার, দুনিয়াতে অনেক ফর্মুলা থাকতে পারে, বাট আমরা যা কিছু শিখছি তার মধ্যে কোনো ফরম্যাটে এই কোনো ফর্মুলায় অ্যাপ্লাই করে এই জিনিস সলভ করা যায় না। The only thing we can go close to is tan a plus tan b by 1 minus tan a tan b. ঠিক আছে? So you can see একটা tan টার্ম আছে, নিচে একটা মাইনাস আছে, এখানে tan টার্ম আছে, সো কাছাকাছি আছি আমরা। We can make it work. Now answer me. What is the value of tan 45? বলো 3 সেকেন্ডে, 1 2 3 বলো 1. Very good. Tan 45 value কত? 1. So we know this, right? If you don't know this, you know sin 45 is 1 over root 2. Cos 45 is also 1 over root 2. Then sin 45 by cos 45 is 1. Shabash. If you don't know the sin 45 equal to 1 by root 2 and cos 45 equal to 1 by root 2, then you can use the calculator because your brain নাই. So you can use the calculator and find out sin 45 is 1 by root 2, cos 45 is 1 by root 2, or you can just directly tap tan 45 and get plus 1. Right? Very good. tan 45 কত? plus 1. তাহলে plus 1 এর জায়গায় কি লিখতে পারবো? tan 45. শাবাশ। তাহলে 1 এর জায়গায় কি লিখলাম? tan 45। এখানে লিখলাম tan 15। এখানে লিখলাম 1। এখানে আমি একটা কাজ করতে চাচ্ছি, if you give me the permission, and in case if you don't give the permission, I don't care. 1 minus 1 into tan 15. Can I write this, sir? Of course I can write. Anything into 1 is 1. Oh, what? Anything into 1 is that number. So 1 minus tan 45 into tan 15. লেখা যাবে? Of course লেখা যাবে. Why not? Then this is our formula. কোন ফর্মুলা মনে পড়ছে না? লিখে দাও। Okay, no problem. Tan a plus b is equal to tan a plus tan b divided by 1 minus tan a tan b. মনে পড়ছে? না ভাইয়া মনে পড়া নেই, কারণ আমার মনে ছিলই না জীবনে, মুখস্থই ছিল না কখনো। Fine, you are doing it for the first time, maybe you will remember it. You have to do it. মুখস্থ রাখতে হবে ভাইয়া, কষ্ট করে হলো। ঠিক আছে? That's the formula. So reverse করো, আমি বলছিলাম I gave a hint. যে আমরা কিন্তু রিভার্স ইউজ করতে পারি। Here we go. রিভার্স চলে আসছে। So we can write tan 45 plus 15, and tan 45 plus 15 is tan 60. কিছু অতি মেধাবী ছেলেপেলে আছে যারা এখানে এসে they come here and they say, oh, tan 45 plus 15, that means it's tan a plus b. So then they apply the formula again and they go back to this. Why, man, why? Anyways, here's the thing. তুমি যদি চাও এখানে তুমি tan a formula apply করবে না আবার, that's fine. That's fine. You can just apply the value of tan 45, but you don't know the value of tan 15. That's why you have to apply tan a plus b. Okay, you have to do it. So tan a plus b is tan 45 plus 15, which is tan 60. And what is the value of tan 60? You can use your calculator, or you can also use your brain if you do remember the value of tan 60, which is 1 over root 3. This done. Done. খুবই সুন্দর একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দুনিয়ার কোথাও না কোথাও কোনো না কোনো পরীক্ষায় তুমি অবশ্যই এই ম্যাথ দেখবা। And from now on, if you see this, you can memorize the value is 1 over root 3. যদি তোমার
ব্রেইনে এনাফ স্পেস থাকে, মেমোরি স্পেস থাকে, that you can memorize everything, then you can do this. Alright? Nice. সুন্দর ম্যাথ, very important math, পরীক্ষায় আসার মতো ম্যাথ। Okay? Moving forward, this is another one of my favorite maths. প্রমাণ করো 1036 plus 109 plus 1036 into 109 is equal to 1. Okay, let's go. কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে 1045 is equal to 1. Do you remember this? Of course you do. If you don't, মনে যদি না থাকে কোনো সমস্যা নাই, reverse back 15 30 40 seconds, you will find it. 1045 is equal to 1, right? Yes. 1045 কি লেখা যায় স্যার? 1036 plus 9 is also equal to 1. 10a plus b ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? কি আর হবে? 10a plus 10b divided by 1 minus 10a into 10b, right, is equal to 1. Very good. এবার আমরা কি করব? ক্রস গুণ। ক্রস গুণ কি জানি না, আর গুণ। আর গুণ কি জানি না, গো ব্যাক টু ক্লাস 9। আর গুণ জানো তুমি অবশ্যই, করো আর গুণ। 1036 plus 109 is equal to 1 minus 1036 into 109. Very good. এবার আমরা কি করব? এই পাশের জিনিসটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? 1036 plus 109 plus 1036 into 109 is equal to 1. This is what is required. এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রুভেন, ডান। 3 থেকে 4 লাইনের ম্যাথ, বাট ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসবে, ডিফারেন্ট কিছু দিতে পারে। ইট ক্যান বি এনিথিং, লিটারালি এনিথিং। যে কোনো দুইটা নাম্বারের যোগফল যদি 45 হয়, then you can apply this formula. It's very simple, right? There you go. Very good. Done. শাবাশ। বুঝতে পারছি? Hopefully. বুঝতে পারি নাই? Watch the video again. কারণ I have done it. আমি মুখস্থ করা, আমি সরি, বুঝতে না, আমি বুঝাইছি, বাট তুমি যদি না বুঝতে পারো, watch the video again. Watch it and repeat. Watch it as many times as you want. ঠিক আছে? কারণ টাকা তো লাগতেছে না, it's free. Okay? Very good. Moving forward, next math, 1065 equal to 1025 plus 2 1040. Another very important math, ঠিক আছে, which looks very simple, looks very common. Yes, it's very simple. আগে এই ম্যাথে যেই নিয়মে করছি, এই ম্যাথে সেই নিয়মে করব, but it's a bit decisive. একটুখানি এখানে ঘাপলা আছে, হালকা একটু, মানে যে খাবারের শেষে যেমন একটু লবণ দিয়ে দেয় না, এক্সট্রা একটু সিজনিং দিয়ে দেয়, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেয় পিজার উপর দিয়ে, that's like that. একটুখানি ঘাপলা আছে, হ্যাঁ, and একটুখানি ঘাপলা makes this math a very exciting one. আসো দেখাও যে 1065 equal to 1025 plus 2 1040. সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 1065 কে আমরা লিখতে পারবো 1025 plus 40. ভেরি গুড। 10a plus b ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো 10a plus 10b by 1 minus 10a 10b. Oops. Oh yeah, right. 10a plus 10b divided by 1 minus 10a 10b. আমরা কি লিখতে পারি? Yes, আমরা লিখতে পারি। Now remember, this is the value of what? 1065, right? So আমরা যদি এখানে লিখি যে 1065 is equal to this, কোনো সমস্যা আছে? Like this is the value of 1065, right? Okay. Now আমরা যেটা করব সেটা হচ্ছে আর গুণন করব। So 1065 into 1 is 1065 minus 1065 into 1040 into 1025. এটা হচ্ছে আমাদের এক পাশ। এই জিনিসটাকে পুরোটা 1065 এর সাথে গুণ করে দিলাম। আরেক পাশে কি আছে? সিম্পল 1025 plus 1040. Okay, so আর গুণন করার পরে the structure looks like this. আর গুণন করার পরে the structure looks like this. Now you're getting closer. Look at the question. 1065 is equal to something something. যেমন এটা 1025 আছে, so we have found it. There are two 1040, দুইটা 1040 আছে, আমরা এক 1040 খুঁজে পাইছি। We need to find another 1040. আরেকটা 1040 আমাদেরকে খুঁজে বের করতে হবে। But একটা 1040 এখানে আছে, but it also has a 1065 and a 1025. So এই দুটোকে নিয়ে আমি কি করব? এই দুটোকে নিয়ে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই দুটো কাটাকাটি যায়। How can we do that? We can do that if we remember that sin 90 minus theta is equal to cos theta. Sir, এখানে তো sin cos নাই, কেন বলতেছেন? Because if sin 90 minus theta is cos theta, then you should also be able to prove that tan 90 minus theta is equal to cot theta. এটা প্রমাণ করা যাবে?
ইয়েস, এটা প্রমাণ করা যাবে cosec 90 minus theta is equal to sec theta, of course যাবে। এন্ড তুমি যদি তাও প্রমাণ নাও করতে পারো, ইউ ক্যান রিমেম্বার, তোমার মনে থাকা উচিত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে n into 90 plus minus theta থাকলে n যদি বিজোড় হয় তাহলে সেটা চেঞ্জ হয়। ইয়েস, যদি আমি 65 কে 90 minus 25 আকারে লিখি, then 90 এর সাথে কি গুণ আছে 1, 90 এর সাথে কি গুণ আছে 1, 1 কি জোড় নাকি বিজোড়? বিজোড়। বিজোড় হলে কি চেঞ্জ হয় নাকি হয় না? হয়। tan চেঞ্জ হয় কি হবে? cot। তাহলে tan 65 কে আমি রিটনেস cot 25, cot 25 into tan 25 কত আসবে 1, that means tan 40 থেকে যাবে। ভেরি গুড, ইউ গট মাই পয়েন্ট হোপফুলি। তাহলে আমি কি লিখতে পারবো tan 65 মাইনাস এই tan 65 কে আমি চেঞ্জ করে লিখতে চাচ্ছি tan 90 minus 25 into tan 40 into tan 25, বাকি যা কিছু সব কিছু সেম, tan 25 plus tan 40। নাও tan 65 minus tan 90 minus 25 কি লেখা যাবে? According to trigonometric rules we can write cot 25 into tan 40 into tan 25 is equal to tan 25 plus tan 40। ওকে, কাছাকাছি চলে আসছি আমরা। সো cot 25 into tan 25 is equal to 1। শাবাশ। তাহলে এটা গুণ করলে কত হবে ভাইয়া? 1 হবে। তার মানে কি থাকলো tan 40 কিসে আছে? মাইনাসে। অবশ্যই কি হবে? প্লাস। সো আমরা জাস্ট সিম্পলি লিখে দিতে পারবো tan 65 is equal to tan 25 plus 2 tan 40। প্রমাণিত, প্রুভড। ডান। দেখো, পড়ো, বুঝো, তুলো, খাতায় তুলো, প্রত্যেক লাইন থেকে লাইনের কনভার্সন গুলো দেখো এন্ড ফাইন্ড আউট যে কোন লাইনটা বুঝো নাই, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। হোপফুলি বুঝতে পারবা। ওকে, ডান। ভেরি সিম্পল ম্যাথ। জাস্ট একটুখানি কি আছে, সিজনিং আছে উপর দিয়ে হালকা একটু, which is just this। এই লাইন পর্যন্ত আসাটা খুবই সিম্পল এবং আসতে পারা উচিত একবারই। হ্যাঁ, এই লাইন পর্যন্ত একবারই আসতে পারা উচিত বলে আমি মনে করি, যদি আগের ম্যাথগুলো ঠিকঠাক মতো করে থাকো। আফটার দ্যাট আমরা 7.1 এর একটা সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করছি এন্ড মেড দিস cot 25, এন্ড cot 25 আর tan 25 কাটাকাটি গেলে থেকে যায় tan 40। দ্যাটস দ্যাটস অল। ওকে, শাবাশ, বুঝতে পারছি। ভেরি গুড। মুভিং ফরওয়ার্ড, নেক্সট ম্যাথ। sin x into sin x plus 30 plus cos x into sin x plus 120 এর মান কত? মান বের করতে বলছে। রিমেম্বার আমি বলছিলাম যে কখনো কখনো আমরা রিভার্স ফর্মুলা ইউজ করব, এন্ড হিয়ার ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ রিভার্স ফর্মুলা। আসুন, মান যদি বের করতে বলেই থাকে তাহলে আমরা মান বের করার চেষ্টা করি। sin x into sin x plus 30 plus cos x into sin x plus 120। 120 যখনই আমরা 90 থেকে বড় কিছু দেখব, আমরা জানি যে ভাই এটাকে n into 90 plus theta বা minus theta দ্বারা প্রকাশ করতে হবে। and since this is 120, so আমরা 90 এর সাথে 30 যোগ করলে হয়ে যাচ্ছে। সো আমরা কি করব 90 plus 30, বাট তার সাথে আবার x আছে। সো ইট বেসিক্যালি 90 plus x plus 30, something like this। ওকে, ফাইন। তাহলে এই পাশে যা আছে তাই থাকবে sin x into sin x plus 30, এবং এই পাশে থাকবে cos x into sin 90 plus something হলে কি হয় ভাইয়া? cos something হয়। ভেরি গুড, ইউ গট দ্য পয়েন্ট। হাউ ইজ ইট পসিবল? বিকজ 90 এর সাথে কি গুণ আছে? 1, 1 ইজ বিজোড়। বিজোড় হলে চেঞ্জ হবে নাকি হবে না? হবে। sin থাকলে চেঞ্জ হয়ে কি হবে? বিজোড় হবে, cos হবে। ভেরি গুড। তাহলে এটাকে আমরা কি লিখব? cos x plus 30। শাবাশ। নাও এই পর্যন্ত এসে তুমি যদি দেখতে পারো যে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, দেন তুমি 7.2 শেষ করে ফেলছো। ওকে, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট, ইউ হ্যাভ গট দ্য টেকনিক যে কিভাবে করলে অঙ্ক মিলবে। রাইট? কোন ফর্মুলা যায় বলো? sin a sin b plus cos a cos b। কার ফর্মুলা এটা? আমরা পড়ছি cos a cos b plus sin a sin b পড়ছি, সেম জিনিস। সো cos a cos b plus sin a sin b কার ফর্মুলা? cos a plus b এর ফর্মুলা। ভেরি গুড। তার মানে কি cos a plus b এর ফর্মুলা? না 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 না, cos a minus b এর ফর্মুলা। ঠিক আছে? সো cos a plus b, right? No, minus b, x plus 30 minus x। তাহলে কত থাকলো? cos 30, cos 30 ভ্যালু কত? √3/2। This is our answer. This is our answer. Okay, done. আশা করি বুঝতে পেরেছো। ওকে, নাও এখানে অনেক স্টুডেন্ট একটা প্রশ্ন করে, which is one of my favorite questions,
যে ওরা যখন এটা করে অফলাইন ক্লাসে করে আর কি, এখন তোমরা করতে পারতেছো না, আমি তোমাদের হয়ে নিজেই করতেছি। which is স্যার আপনি বলছেন যে this is sin A, right? This is sin B, this is cos A, this is cos B, and the formula sir কি ছিল স্যার? cos A minus B, right? Yes, cos A minus B. What is A? It's x. What is B? Is x plus 30. Then A minus B should have been x minus x plus 30, and the answer should have been x minus 30, and A minus B value আসার কথা ছিল minus 30, but আপনি এখানে চালাকি করে লিখছেন B minus A, and that's আপনার ভ্যালু আসছে 30, আসার কথা minus 30, আসছে plus 30, আপনি চালাকিটা কেন করলেন? সো ইন কেস তোমার মনে এই প্রশ্ন অ্যানালাইজ করছে, ভেরি গুড, ইউ আর আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং তুমি আমার ক্লাস ফুল মনোযোগ দিয়ে করতেছো। ইন কেস তোমার মনে এই কোশ্চেন আসে নাই, স্টিল ইউ আর আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বিকজ এই কোশ্চেন না আসাটাই স্বাভাবিক, বিকজ দিস ইজ আ ভেরি কমন থিং, বিকজ উই হ্যাভ অলরেডি কাভার্ড দিস। ওয়াই? হাউ? বিকজ আমরা জানি যে cos minus theta is equal to cos theta, so minus 30 and plus 30 are the same thing, দুটা কি জিনিস, কোনো পার্থক্য নেই, বুঝছি cos এর ক্ষেত্রে। হোয়াট অ্যাবাউট এই জিনিসটা তাহলে আমি কিভাবে কেন লিখতে পারলাম? বিকজ A আর B ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস, ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি যদি জাস্ট এটাকে আগে এটাকে পরে লিখতাম, এটাকে আগে এটাকে পরে লিখতাম, কোনো সমস্যা হইতো না, বিকজ দিস ইজ প্লাস, দিস ইজ মাল্টিপ্লিকেশন, গুণ যোগ গুণে কোনো সমস্যা নেই, বিয়োগে ভাগে উপর নিচ করলে সমস্যা আছে, বিয়োগে আগে পরে করলে সমস্যা আছে, দিস ইজ যোগ আর গুণ, দেয়ার ইজ নো প্রবলেম। আমি আগে এটা লিখবো নাকি আগে ওটা লিখবো, A আর B কাকে চুজ করবো, ইটস কমপ্লিটলি মাই ডিসিশন, দেয়ার ইজ নো প্রবলেম এট অল। তার মানে তুমি যদি minus 30 লেখো, অ্যান্সার √3/2 আসবে, যদি +30 লেখো, অ্যান্সার √3/2 আসবে, both are same, both are equal, but confusion clear করাটা very very important. Then just in case তোমার মনে এই কোশ্চেন পপ আউট করছে, in case এই কোশ্চেন তোমার মনে পপ আউট করছে, that's very good, you are putting attention, you are putting effort. Next math, very important math, I think এটা করলে মনে শেষ না, আরেকটা আছে, আরেকটা ম্যাথ আছে, but this is a very important math. Okay, পরীক্ষা আসার মতো ম্যাথ, লেটস গো। 4 মার্ক দিচ্ছি যে সমস্ত ম্যাথে, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসের স্লাইড অ্যানোটেটেড অবস্থায় ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে হোপফুলি, ঠিক আছে? আসো, যদি a + b + c = π এবং cos a = cos b * cos c হয়, তো প্রমাণ করো যে tan a = tan b + tan c। আসো আমরা প্রমাণ করি। সো এক নাম্বারের উত্তর লিখতেছি। রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করাটা ইজি, লেফট হ্যান্ড সাইড থেকেও করা যায়, বাট বিকজ একটু ক্লামজি হয়, আমার পছন্দ না, রাইট হ্যান্ড সাইড থেকে করতে পছন্দ করি। তোমরা কেউ চাইলে লেফট হ্যান্ড সাইড থেকে করে আমাকে দেখাতে পারো যে হয়েছে কি হবে। সো tan b + tan c কে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি sin b / cos b plus sin c / cos c। লসাগু করলে নিচে আসবে cos b * cos c, উপরে আসবে sin b * cos c plus sin c * cos b। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে একটা ফর্মুলা পড়তেছে। কোন ফর্মুলা? sin a cos b plus cos a sin b ফর্মুলা। ভেরি গুড, তুমি যেটা বুঝতে পারো, ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড 7.2। sin a plus b এর ফর্মুলা, তার মানে sin b plus c লিখবো আমরা এখানে। নিচে কি আছে ভাইয়া? cos b * cos c আছে। ভেরি গুড। দেন sin b plus c কে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারবো a plus b plus c is equal to pi, so b plus c is pi minus a, right? তাহলে b plus c জায়গায় লিখতে পারবো sin pi minus a divided by cos b into cos c। sin pi, pi মানে কি? 2 into pi by 2, 2 into pi by 2, 2 কি জোড় নাকি বিজোড়? জোড়। চেঞ্জ হবে নাকি হবে না? হবে না। sin কি হবে? sin থাকবে। ভেরি গুড। কি থাকবে তাহলে? sin a। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। ফাইন। cos b cos c এর জায়গায় কি বসাতে পারবো? cos a দিয়ে দিছে, sin a by cos a, so the answer is tan a। শুরু করছিলাম রাইট হ্যান্ড সাইড থেকে tan b plus tan c থেকে, শেষ করলাম লেফট হ্যান্ড সাইডে which is tan a। প্রমাণিত হয়ে গেল। ডান।
জাস্ট ইন কেস ইউ আর স্টার্টিং ফ্রম দিস 10 এ, তোমাকে পুরো জিনিসটাই রিভার্সে করতে হবে, ঠিক আছে? এবং এখানে প্রত্যেকটা লাইন থেকে প্রতিটা লাইন রিভার্সে সত্য। দেখো 10 এ sin বাই sin a cos a, sin a কে sin বাই মাইনাস a লেখা যায়, cos a cos b cos c লেখা যায়, দেয়া আছে। sin বাই মাইনাস a কে sin b প্লাস c লেখা যায়, sin b প্লাস c কে sin b cos c প্লাস sin c cos b লেখা যায়। এইখানে আবার আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা sin b বাই cos b sin c বাই cos c পাবো, tan b প্লাস tan c। ইটস টোটালি ফাইন, যেভাবে তুমি তোমার ইচ্ছা তুমি করতে পারবা, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট সাইড করতে পারবা, রাইট সাইড থেকে লেফট সাইড করতে পারবা, देयर इज नो प्रॉब्लम। ওকে, 2 নম্বরে আসি। প্রমাণ করতে বলছে যে cot b into cos c is equal to half অথবা tan b into tan c is equal to 2। এটা আমরা কিভাবে প্রমাণ করব বলো? ঠিক, একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। আশা করি চিন্তা করে কোনো রেজাল্ট পাও নাই। সো আমরা লিখতে পারি যে cos a is equal to cos b cos c, রাইট? এবং একটু আগে আমরা দেখলাম যে a এর জায়গায় কি লেখা যাবে অ্যাকচুয়ালি পাই মাইনাস b প্লাস c লেখা যাবে না? কোনো সমস্যা আছে? নাই। তাহলে a এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস b প্লাস c is equal to cos b cos c। দ্যাটস ফাইন। নাও পাই মাইনাস মানে কি 2 into pi by 2 মাইনাস সামথিং হচ্ছে। আচ্ছা 2 মানে কি জোড় নাকি বিজোড়? জোড়। তাহলে cos কি থাকবে? cos ই থাকবে। এটা কোন চতুর্ভাগ বাবা? 180 থেকে মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ। cos কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। শাবাশ। তারপরে মাইনাস cos b plus c is equal to cos b cos c। ওকে, তার মানে cos b plus c is equal to minus cos b cos c। আমি জানি না কেন লিখলাম এই লাইনটা, totally doesn't make any sense, just minus টা বসে নিছি। ওকে, ফাইন দিলাম। নাও what is cos b plus cos c? রিমেম্বার, মনে করো ফর্মুলা, মনে করো। না মনে থাকলে পেজ উল্টা দেখো, you should have written the formula, right? দেখো what is the formula? cos b cos c minus sin b sin c is equal to এই পাশে আরো একটা মাইনাস cos b cos c। নাও ওই cos b cos c কে এদিকে নিয়ে আসি আর এই sin b sin c কে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি আসবে? 2 cos b cos c is equal to sin b sin c। নাও তুমি যদি এই sin b sin c নিচে খেয়াল করো, cos b cos c কে নিয়ে যাও, sin b sin c divided by cos b cos c কি? tan b tan c, tan b tan c ভ্যালু আসবে 2। তুমি যদি এই sin b sin c কে cos b cos c নিচে নিয়ে আসো তাহলে কি হবে? cos b cos c by sin b sin c, তার মানে কি cot b cot c, এন্ড এই দুই অভ্যাসে গেলে হবে হাফ, cot b cos c ভ্যালু আসবে হাফ। এইটুক আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট লিখে দিচ্ছি आंसर। tan b tan c is equal to 2 and cot b cos c is equal to half. These are the provans proved. Done. ওকে, খুবই সুন্দর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 1 এবং 2 দুইটাই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, সবাই খাতায় তুলে ফেলি, লিখে ফেলি। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝে বুঝে লিখি, পরীক্ষায় আসার মতো অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসবে। ফাইন, লাস্ট ম্যাথে যাব আমরা। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। লাস্টের তিনটা ম্যাথই খুবই খুব ইম্পর্টেন্ট। যদি থিটা প্লাস ফাই, দিস ইজ কল্ড ফাই, যারা চিনো না, দিস ইজ কল্ড ফাই, PHI ইজ ইকুয়াল টু আলফা, এবং tan থিটা ইজ ইকুয়াল টু k tan ফাই হয়, তবে প্রমাণ করো যে এটা sin থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু k মাইনাস 1 বাই k প্লাস 1 sin আলফা। অলওয়েজ মনে রাখবা, এখন থেকে শুরু করে ত্রিকোণমিতিক প্রুফে যত জায়গায় এই ধরনের ফরম্যাট দেখবা মাইনাস প্লাস, মনে রাখবা যে কোথাও না কোথাও তোমাকে কি করতে হয়েছে? যোজন বিয়োজন করতে হয়েছে। আমরা 9 10 এ পড়ে আসছি যোজন বিয়োজন না বিয়োজন, বিয়োজন, যোজন বিয়োজন, ইংলিশে বলতো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে তোমাকে। ওকে, সেটা মনে রাখবা। আচ্ছা শুরু করি। সো আমাদের হাতে কি দেয়া আছে? tan theta is equal to k tan phi, tan theta is equal to k tan phi। সো আমরা কি লিখতে পারবো? tan theta by tan phi is equal to k by 1। সো ln এর পরের লাইন কি হবে? ln এর পরের লাইন কি হবে? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। লাস্টের গোলের দিকে তাকাও, এটার দিকে তাকাও, তাকাও। k - 1 k + 1 আছে, তার মানে কি আছে? কি করতে হবে?
যোজন বিয়োজন করতে হবে। ভেরি গুড, শাবাশ, ইউ আর রং। কারণ বিয়োজন যোজন করতে হবে, যোজন বিয়োজন করলে হবে, বাট শেষে গিয়ে আবার উল্টাইতে হবে। কি দরকার, আমরা উপরে মাইনাস করবো, নিচে প্লাস করবো, ঠিক আছে? যোজন বিয়োজনে কি করে, উপরে প্লাস নিচে মাইনাস, এখানে কি করবো, উপরে মাইনাস নিচে প্লাস। আচ্ছা, তাহলে আসো মাইনাস করি। tan থিটা মাইনাস tan ফাই ডিভাইডেড বাই tan থিটা প্লাস tan ফাই ইজ ইকুয়াল টু k মাইনাস 1 বাই k প্লাস 1। হয়েছে হয়েছে হয়েছে, ফাইন। নেক্সট কি করবো আমরা, এবার দেখো ভাইয়া, এই যে আমরা লিখলাম যে tan থিটা tan ফাই গুলা যে লিখলাম, এগুলোকে আমরা কিসে কনভার্ট করতে পারি, সাইন কজে কনভার্ট করতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে? তাহলে এই একটু ঝামেলা হলো, আগে থেকে সাইন কজে কনভার্ট করে ফেললে সহজ হইতো মনে হয়, তাই না? এখনো করা যাবে অবশ্য, নিচে সবগুলোর একই আগে এখনো করা যাবে, সমস্যা নেই। তো ইটস বেটার তোমরা যখন করবা এখানেই sin θ বাই cos θ আর sin φ বাই cos φ ভাগ করে ফেলবা, ঠিক আছে? বাট এখনো করা যাবে। tan θ কে লেখা যায় sin θ বাই cos θ, tan φ কে লেখা যায় sin φ বাই cos φ। আবারও tan θ কে লিখবো sin θ বাই cos θ প্লাস লিখবো sin φ বাই cos φ, k মাইনাস 1 বাই k প্লাস 1। না, এবার লসাগু করলে দুই ক্ষেত্রেই cos θ cos φ আসবে, বুঝতে পারতেছো, উপর নিচ কাটাকাটি যাবে। উপরে থাকবে sin θ cos φ মাইনাস cos θ sin φ ডিভাইডেড বাই sin θ cos φ প্লাস cos θ sin φ ইজ ইকুয়াল টু k মাইনাস 1 বাই k প্লাস 1। এন্ড এখন যদি তারপর তুমি লিখতে পারো, তুমি 7.2 বুঝে ফেলছো, শেষ করে ফেলছো, sin a cos b minus cos a sin b is equal to sin a minus b। তো আমরা লিখতে পারবো sin theta minus phi, sin theta cos phi plus cos theta sin phi is sin theta plus phi। তাহলে তোমার 7.2 শেষ, sin theta plus phi is equal to k minus 1 by k plus 1। এন্ড এই পর্যন্ত যদি আসতে পারো, পরের লাইন তোমার পারা উচিত। এখানে একটা তথ্য দেয়া আছে, theta plus phi is equal to alpha। theta plus phi কি ভাইয়া? আলফা। সো আমরা লিখতে পারবো sin theta minus phi is equal to k minus 1 by k plus 1 into sin theta plus phi is equal to k minus 1 by k plus 1 into sin alpha। প্রমাণিত। That's it। তুলো, বুঝো, দেখো হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, লসাগুর পার্টটা ঠিকঠাক বুঝছো কিনা। এন্ড বাসায় যখন করবা ডু ইট ইন আ সিম্পল ওয়ে, ঠিক আছে? tan θ = k tan phi পরের লাইনে লিখবা, এখান থেকে যখন করবা পরের লাইনে লিখবা এটা sin θ বাই cos θ is equal to k into sin phi by cos phi, এটা লিখবা, ঠিক আছে? ইট উইল বি একটুখানি ইজি হবে, আর একটুখানি ইজি। এখানে লসাগুর কাহিনী নাই, কাটাকাটির কাহিনী নাই, ওকে? বাট এভাবে করলেও 100% ম্যাথ হবে, হয়ে গেছে, ডান। দ্যাটস ইট, 7.2 ইজ ডান। 7.2 ইজ ভেরি সিম্পল। 7.2 না শুধু, বাকি আপ টু অ্যাটলিস্ট 7.5 আমরা যতগুলো চ্যাপ্টার করবো সবগুলো চ্যাপ্টারে আমরা ফর্মুলা শিখবো, ফর্মুলা অ্যাপ্লাই করা শিখবো, ফর্মুলা শিখবো, ফর্মুলা অ্যাপ্লাই করা শিখবো, ফর্মুলা শিখবো, ফর্মুলা অ্যাপ্লাই করা শিখবো। দ্যাটস দ্য জব, দ্যাটস আওয়ার ওয়ার্ক, ওকে? সবাই আশা করি বুঝতে পারছো 7.2 খুব ভালো মতো। কারো কোনো সমস্যা আশা করি নাই, থাকলে কমেন্ট বক্সে জানাবে, নোট করে গ্রুপে পাবলিশ করবে। আশা করি সবাই ক্লাস অনেক ভালো মতো বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।